আমরা এসেছি গ্রিন ভ্যালিতে। গ্রিন ভ্যালিতে এখানে অনেক সবুজ সবুজ গাছপালা আছে। ওইখানে যেগুলো আপনারা দেখছেন সেটা হচ্ছে আপেলের বাগান। আমরা এখন এখানে সিনারি দেখতে দেখতে লাঞ্চ করব। এখানে টেম্পারেচার আমি বলবো যে অতটাও কিছু খাস নয়, মানে যে খুব কম হবে আর খুব আরামদায়ক হবে এরম না। এখানে আপনারা, আমার তো মনে হয় যে আপনারা এখানে ঠান্ডা জলেও স্নান করতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা সবাই? তো আশা করছি আপনারা খুব ভালো স্বাস্থ্যে আছেন। তো এটা হচ্ছে আমাদের গাড়ি চলে এসছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি সিমলার থেকে। তো টাটা বলে দিন সিমলার ম্যালকে আর এই হোটেলটাকে। তো এখন আমরা যাচ্ছি প্রথমে গ্রিন ভ্যালি আর কুফরি, ওই দূর জায়গায় সাইট সিইং করবো, আরও অন্য জায়গায় সাইট সিইং করবো। তারপর আমরা চলে যাবো ডিরেক্ট সারান। তো সারানে গিয়েই আমরা থাকবো। এখান থেকে সারানের ডিস্টেন্স প্রায় 160 কিলোমিটার সিমলা থেকে। দেখি, প্রায় যদি ডিরেক্ট যেতাম তাহলে তো 4 ঘন্টার উপর লাগতো, কিন্তু আমরা সাইট সিইংও করবো, তো দেখি কতক্ষণ লাগে। कौन सा टनल? विक्ट्री टनल। अच्छा, এটা इंदिरा गांधी मेडिकल कॉलेज। তো এখন আমরা এসেছি গ্রিন ভ্যালিতে। গ্রিন ভ্যালিতে এখানে অনেক সবুজ সবুজ গাছপালা আছে, যেমন কি আপনারা দেখতেই পাচ্ছেন, আর তার সঙ্গে অনেক সুন্দর একটা ভিউ আছে। তো আপনারা এখানে এসে অনেক ভালো ফটো ভিডিও সব তুলতে পারবেন। তো আমি একবার বলবো যে এখানে একবার এসে দেখতেই পারেন। এখন আমরা এসেছি কুফরিতে। তো মেন লোকেশন কুফরিতে এখন আমরা যাচ্ছি না, খাবার খাবো। আমাদের খাবার নামাচ্ছে। ভাবেও খাবারে কি দিয়েছে আজকে? আরে ছোলা, আলু কুমড়ো দিয়ে একটা তরকারি আর একটা পরোটা দিয়েছে। খুব ভালো, তরকারিটা খুব ভালো হয়েছে। ও, ভালো লাগছে খেতে? ভালো। ओ, चलो हमें अब खेत देखी क्या मन लगे। भैया पहले बोलिए कुफरी में क्या क्या है देखने के लिए? कुफरी में यहाँ से हॉर्स पर जाना पड़ता है। 3 किलोमीटर टॉपर लेके जाएगा आपको घोड़ा। घोड़ा आपको जहाँ पे ड्रॉप करता है वहाँ पे आपके विजिटिंग वाले पॉइंट रहते हैं। मासू पीक है, नाग टेम्पल है, फागू वैली है, शूटिंग प्लेस है, स्कीइंग पॉइंट है, याक बेरा टेलीस्कोप है। घोड़े का जो चार्ज है आपको 500 रुपये रहता है एक आदमी का आने और जाने का। 25 से 30 मिनट घोड़े पर जाने के, आपके 25 से 30 मिनट वापस आने के। बाकी आपका टाइम है कितना टाइम आपने वहाँ पे रुकना है। जब आप घोड़े पर जाते हो रास्ते में आप एक जगह गेट एंट्री जो फॉरेस्ट वाला लेता है 50 रुपीज़ आपका रास्ते का चार्ज रहता है एक आदमी का। वैली में बाइनाकुलर्स वगैरह लगे होते हैं जो आपको नॉर्थ हिमालय वगैरह स्टडी करवाते हैं। वहाँ से कुछ देखना है तो उसका पे वहीं करना है, नहीं देखना आप स्किप कर सकते हो, आप लोगों का चॉइस रहता है। फिर हमारे पास एडवेंचर एक्टिविटीज़ वगैरह रहता है टॉप पर करने को, जिसमें आपका जिप लाइन रहता है, बर्मा ब्रिज जंप है, लैडर है, कमांडो है, वैली है, बैलेंसिंग है और 3 साइड सीन रहते हैं एक्स्ट्रा। इसमें आपका एप्पल गार्डन है, स्टेप फार्मिंग है, विलेज है। पूरा पैकेज लेना होता तो 1500 रहता है आपका विद हॉर्स राइडिंग के साथ। তো কুফরির মেন আকর্ষণ হচ্ছে বরফ। আর আমরা যেই সময় গেছি তখন কোনো বরফ ছিল না, তাই আমরা সেখানে যাইনি। আর আমি আপনাদের জানিয়ে দিয়েছি যে কুফরিতে যেতে গেলে আপনাদের হর্স রাইডিং করে যেতে হবে, আর ওটার খরচ পড়ছে আপনাদের 500 টাকা, যেটা নেগোশিয়েবলও হতে পারে। তার সঙ্গে আমি এটাও দেখেছি যে ওখানে সাফারির জন্য ট্রান্সপোর্টও আছে, যেটা আপনাদের ভাড়া পড়বে 2500 টাকা, আর সেটাও নেগোশিয়েবলও হতে পারে।
তো এখন আমরা যাচ্ছি ফাগু ভ্যালি। তো এখন আমরা এসেছি ফাগু ভ্যালিতে। ফাগু ভ্যালির তো সৌন্দর্যটা দেখে আমার প্রথমে একটু মুগ্ধ হয়ে গেছিলাম, কারণ গ্রিন ভ্যালির থেকে এটা পুরোই ডিফারেন্ট, এটা পুরো আলাদা ভিউ। ওইখানে যেগুলো আপনারা দেখছেন সেটা হচ্ছে আপেলের বাগান। ওখানে ওটা ঢাকা রাখা হয়েছে, কারণ আপেলগুলো কেউ ছিঁড়ে না নেয় আর নষ্ট না হয়ে যায়, রোদ্দুরে ভেঙে না যায়, বৃষ্টিতে ভেঙে না যায়, ওই জন্য। তো ফাগু ভ্যালিতে সিনারির মজা নেওয়ার পর আমরা এবার যাচ্ছি নারখান্ডাতে। এখন আমরা লাঞ্চ করব। তো আমাদের ট্যুর গাইড উর্ফ বাপি কাকু এখন আমাদের লাঞ্চ সার্ভ করবে এখানে। আমরা এখন এখানে সিনারি দেখতে দেখতে লাঞ্চ করব। আবার দেখি কি আছে লাঞ্চে। আর তার সাথে এখানে বাপি কাকুর একটা স্পেশালিটি হলো উনি রান্নার লোক নিজের সঙ্গে নিয়েই চলে, তো ওটা খুব ভালো। এখানে একটা বারান্দা আছে, দেখি তো বারান্দা দিয়ে কত ভালো সিনারি দেখা যায়। এখানে এখন গরম আছে এটা বলতে হবে, মানে খুব ঠান্ডা যে ওরকম নয়। আর আমাদের লাঞ্চে দিয়েছে ভাত, ডাল আর সবজি। কিছুক্ষণ পরে আমরা লাঞ্চ করে গাড়িতে বসে পড়ে আবার বেরিয়ে গেলাম। তো এখন আমরা সিমলা থেকে নেমে এসেছি। তো আমরা প্রথমে নারখান্ডা হয়ে পাস করেছি, এখন আমরা রামপুরের রাস্তা হয়ে যাচ্ছি। আর এখানে প্রচণ্ড গরম, প্রায় 34 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু হাওয়া চলছে বলে এরম না যে এখানে ঠান্ডা, কারণ হাওয়াটাও অনেক গরম। তার সাথে এখানে যে আপনার নিচে রিভারটা দেখছেন, সেই রিভারটা হচ্ছে সতলুজ বা শতাদ্রু। আর দেখে তো মনে হচ্ছে এর জলটা হবে প্রচণ্ড গরম। এখন আমরা যাচ্ছি সারানের দিকে। যদিও বা এখানে টেম্পারেচার অতটা কম নয়, কিন্তু ওই দিকটা কুয়াশা হয়ে আছে পুরোটা। ফাইনালি আমরা পৌঁছে গেছি হোটেল ত্রেহানে। তো আমি ভুল বলেছিলাম, কারণ কি ড্রাইভারের কথা শুনে রেখেছিল এটা রেহান, কিন্তু আসলে ওটা ত্রেহান। আর এখানে টেম্পারেচার আমি বলবো যে অতটাও কিছু খাস নয়, মানে যে খুব কম হবে আর খুব আরামদায়ক হবে এরম না। এখানে আপনারা, আমার তো মনে হয় যে আপনারা এখানে ঠান্ডা জলেও স্নান করতে পারবেন। আশা করছি সিনারিগুলো আপনাদের খুব ভালো লেগেছে। আমারও কিন্তু এই সিনারিগুলো খুবই ভালো লাগলো। ফরচুনেটলি আমরা যে হোটেলের রুমে উঠলাম সেই রুমটাও ভিউ ফেসিং রুম ছিল। রুমের মধ্যে উইন্ডোর পাশেই সোফা ছিল, যেটায় বসে আমরা ভিউটা উপভোগ করতে পারছি না। এখানে রুমের মধ্যে টিভিও ছিল।
রুমের বাথরুম বেশ পরিষ্কার ছিল এবং গিজারের ফ্যাসিলিটিও ছিল। কিছুক্ষণ পরে ইভিনিংয়ের টাইমে খুব সুন্দর একটা সানসেট দেখা গেল। রাত 7-8টার সময় আমাদেরকে খুব সুন্দর করে পকোড়া ভেজে খাওয়ানো হলো, আর তার সাথে ছিল আমাদের সাথে অ্যাপ্রিকট আর চেরি, যেটা আমরা কিনেছিলাম সিমলার মার্কেট থেকে। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আমার এই ভিডিওটাকে, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর কমেন্ট করতে নিশ্চয়ই ভুলবেন না যে কেমন লেগেছে আপনাদের। শেয়ার করে দেবেন এই ভিডিওটা। তো ততক্ষণের জন্য বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।